আসসালামু আলাইকুম, আমি মিলন সিদ্দিকী। আজ আমরা আলোচনা করব ঢাকা ২০ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। ধামরাইয়ের রাজনীতি, ভোটের মাঠ, প্রার্থীদের অবস্থান সবকিছু জানতে আজ আমাদের সঙ্গে আছেন কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক ও ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবু হাসান। ভাই, আপনাকে স্বাগতম। চলুন চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। ঢাকা ২০ আসনে এবারে নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? ঢাকা ২০ আসনের নির্বাচন তথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে হবে, এটা আমি মনে করছি। এই কারণেই বিগত দিনে অনেকেই ভোট দিতে পারে নাই, এই অধিকাংশ ভোট দিতে পারে নাই, যার কারণে এই সামনে নির্বাচনটা তারা উৎসব মুখর এবং এটা নির্বাচনে আমেজ হিসেবে ধরে নিয়েছে বলে আমার মনে হচ্ছে। ধামরাই ভোটারদের মাঠে এবার সবচেয়ে বড় পরিবর্তন কি? সাংবাদিক হিসেবে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো যে বিগত দিনে যারা নির্বাচনে ভোট দিতে পারে নাই তারা আগ্রহ প্রকাশ করতেছে এবারে আমরা নির্বাচনে ভোট দিতে যাব। এটি বড় পরিবর্তন বলে মনে হচ্ছে। ভোটারদের আগ্রহ কেমন দেখছেন মাঠ পর্যায়ে? আসলে ভোটারদের আগ্রহ অনেকটা বেশি মনে হচ্ছে, আবার অনেকের কাছে জিজ্ঞেস করে দেখা গেছে তাদের মধ্যে তেমন একটা আগ্রহ নেই। যেমন এই শান্ত সমুদ্রে যেমন দক্ষ নাবিক তৈরি হয় না, তদ্রূপ নির্বাচনের মাঠে যদি শক্তিশালী প্রার্থী না থাকে তাহলে ওই নির্বাচনের আমেজটা ধীরগতিতে চলে। অতএব এরকম ভোটারদের মধ্যে এরকম পরিলক্ষিত হচ্ছে যে এখানে যারা প্রার্থী হয়েছেন একটা বৃহৎ দলের প্রার্থীর কাছে অনেকেই মনে করছে যে এইখানে অমুক প্রার্থী তো পাশ করবেনই। এই কারণে তাদের মধ্যে একটা কিংবদন্তি ভাব রয়েছে আসলে নির্বাচনে। একটা প্রশ্ন, প্রধান প্রার্থীদের শক্তি বা দুর্বলতাটা আপনি এই যে সরজমিনে আপনার সাংবাদিকতা করতে গিয়ে কি অনুভব করছেন আপনার মত? প্রধান প্রার্থীর শক্তি, যেহেতু এখানে কোনো দলের নাম মেনশন করা হয় নাই, তথাপি আমি মনে করব যেহেতু এখানে বিএনপি অংশগ্রহণ করেছে এটাই মূল প্রার্থী। আর এই বিএনপি প্রার্থীর সবচেয়ে বড় দিক হলো বিশেষ করে বিএনপি দলটার জনপ্রিয়তা রয়েছে, এইটাই তার মূল শক্তি ধামরাইতে। আর যেটা আছে যে প্রশ্নটা দুর্বলতা যেটা, সেটা হলো এখানে যদি প্রার্থীরা এই প্রার্থীর কর্মী বা সমর্থক অথবা নেতাকর্মী তারা যদি ঠিক মতো কাজ না করে তাহলে এটা বড়দের দুর্বলতা রয়ে গেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, কোন দল মাঠে এগিয়ে আছেন বলে মনে করছেন? আপনার মাঠ পর্যায়ে তো অনেক নিউজ কভারেজ। ধামরাইতে ৬টি দল অংশগ্রহণ করেছে, ৬জন ব্যক্তি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এর মধ্যে বিএনপি, জামাত নেতৃত্বাধীন 11 দলের জুটি প্রার্থী এনসিপি, তারপরে খেলাফত মজলিস, জাতীয় পার্টি, এবি পার্টি, জাসদ, এই ৬টি দল অংশগ্রহণ করেছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে নতুন প্রার্থীদের প্রতি মানুষের আস্থা কতটুকু ধামরাইবাসী, এই বিষয়ে যদি একটু। এখানে যেহেতু ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, এর মধ্যে সংসদ নির্বাচনে ৬জন প্রার্থী নতুন, কিন্তু বৃহৎ দলের যা বিএনপির যে প্রার্থী উনি বিগত উপজেলা ৩টি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আর অন্যরা কোনো পদে নির্বাচন করেননি জনপ্রতিনিধি হিসাবে। যদিও নির্বাচন একজন করেছেন, এর মধ্যে খেলাফত মজলিসের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন, এখন উনি আবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে বিএনপি প্রার্থীটা একটু মাঠ পর্যায়ে
প্রচুর প্রচারণা রয়েছে। আপনি তো ধামরাই উপজেলারই সন্তান, আপনি ধামরাই সাংবাদিক, ধামরাই প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এবং ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আমি সেই হিসেবে একটা প্রশ্ন করতে চাই, ধামরাই মানুষের প্রধান সমস্যাগুলা কি কি? আপনি সাংবাদিকতার আলোকে তো ওই দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং ধামরাই জনপদের অনেক কিছু আপনি জানেন। 436টা গ্রাম এবং জনপদের মাঠে ঘাটে নিউজ কাভারেজ করেন। তো ধামরাইয়ের প্রধান সমস্যাগুলো কি কি, এইগুলো যদি একটু বিস্তারিত। ধামরাইয়ের প্রধান সমস্যা অনেক রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রধান সমস্যা যেটা হচ্ছে ইট ভাটা। প্রায় 184টা ইট ভাটা রয়েছে, এর মধ্যে অধিকাংশই অবৈধ। এই ইট ভাটায় মাটি সরবরাহ করে থাকে যে কৃষি জমির মাটি, এই টপ সয়েল নিয়ে যাচ্ছে, গভীর গর্ত করে পুকুর খনন করা হচ্ছে। তাতে আমাদের এই কৃষি জমি সীমিত হয়ে আসছে। কৃষি পণ্য সামনে আমাদের উৎপাদন না হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি, এ একটা দিক। অপরদিকে এখানে মানে পৌরসভার যে ময়লাগুলো যায় বর্জ্য, সেখানে এটা জায়গা নাই, পরিবেশ দূষণ হচ্ছে। অপরদিকে এখানে ব্যাটারি কারখানা রয়েছে, অ্যাসিড সেখানে তৈরি হয়, সীসা তৈরি হয়। সে সীসাতে অনেক ক্ষতি হচ্ছে। প্রায় 13 বছর যাবৎ এখানে একটা সীসা কারখানা চলতেছে। এই যে সমস্যাগুলো, তারপরে মিল ফ্যাক্টরি বর্জ্য নিষ্কাশনের, তাদের কোনো ইটিপি নাই তাদের মধ্যে। এগুলো এই এই বর্জ্যগুলো নদীতে ফেলা হচ্ছে, নদীর পানি দূষিত হচ্ছে। এটার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি না। মাছ মরে যেতেছে কৃষি। হ্যাঁ, তো মানে কৃষি জমিতে পানি দিত আগে এই নদী থেকে, এখন সেটাও নাই। জলজ প্রাণী সেটাও মরে যাচ্ছে। আমাদের বংশ নদীটা সেই ইপিজেড থেকে যে সমস্ত মিল কারখানা, পোশাক কারখানা রয়েছে, সেখানকার বর্জ্যগুলো আমাদের বংশ নদীতে প্রভাবিত হচ্ছে। আমাদের এই এখন এই নদীর কুল দিয়ে হাঁটা যায় না, নাক নাক চেপে যেতে হয়। অসুখ বিসুখে ভুগতেছে, চর্মরোগে ভুগতেছে অনেক মানুষ। এগুলো আমাদের প্রধান সমস্যা। তারপরে শিক্ষাঙ্গনের পরিবেশটাও এখন স্কুলের আশেপাশে দেখি যুবক ইয়াং ছেলেরা বসে থাকে, এতে একটা পরিবেশ নষ্ট হচ্ছে। তারপরে মাদক, মাদকের ভয়াবহতা তো ঘরে ঘরে ঢুকে গেছে। এর থেকে আমাদের নিস্তার হওয়া উচিত বলে মনে হচ্ছে। বর্তমানে যে ধামরাইয়ের যারা প্রার্থী যারা আছেন, তারা কি এই সমস্যা নিয়ে কথা বলেন মাঠ পর্যায়ে ভোটারদের কাছে? প্রত্যেক প্রার্থী একই কথা হচ্ছে যে আমরা চাঁদাবাজ মুক্ত করব এই ধামরাইটে, মাদক মুক্ত করব ধামরাইটে, সন্ত্রাস মুক্ত করব ধামরাইটে, মানুষ যেন নিরাপদে থাকতে পারে। তাদের প্রত্যেকের প্রার্থীর মুখে একই প্রতিশ্রুতি রয়েছে আর কি। তাদের এই কথাতে মানে ভোটারদের কেমন প্রভাব পড়বে? যেহেতু তারা ভালো কথা বলতেছেন, এটা সমাজ উন্নয়নের কথা বলতেছেন, সন্ত্রাস নির্মূলের কথা বলতেছেন, চাঁদাবাজ নির্মূলের কথা বলতেছেন, এই কারণে মানে প্রার্থীদের প্রতি তাদের একটা আস্থা রয়েছে আর কি। নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে মনে করেন আপনি? নির্বাচনের মাঠে এখনো সহিংসতার রেখা দেখা যায়নি। যেহেতু সহিংসতার রেখা দেখা যায়নি, সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে সুষ্ঠু নির্বাচন হবে। প্রশাসনের ভূমিকা কেমন হওয়া উচিত এই ধামরাই উপজেলার জন্য নির্বাচন মাঠে? এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড রয়েছে আমার জানা মতে। প্রশাসন উচিত হবে তাদের নিরপেক্ষ দায়িত্ব পালন করা। দর্শকদের জন্য বিষয়টা আর একটু যদি ব্যাখ্যা করে বলতেন। দর্শকরা আসলে তারা তো আজ পর্যন্ত কেউ তো অভিযোগ দেয়নি কোথাও আমার জানা মতে, যেহেতু আমাদের সাথে একটা
প্রশাসন পর্যায়ে একটা যোগাযোগ রয়েছে। তা আমরা জানতাম যে তাদের হুমকি ধামকি আছে, কিন্তু এরকম পরিলক্ষিত হয় নাই, যেহেতু তাই প্রশাসন নিরপেক্ষভাবেই তাদের দায়িত্ব পালন করতেছে। ভোট কেন্দ্র নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? এই আসনে 147টা ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 13টি ভোট কেন্দ্রকে বাহিনী ঝুঁকিপূর্ণ মনে করেছে। আসলে এই নির্বাচন আমার মনে হয় না যে কোনো শঙ্কা রয়েছে নির্বাচন কেন্দ্রে। আচ্ছা, ধামরাই এই যে ঢাকা 20-এর যে ধামরাই তরুণ ভোটাররা কতটুকু গুরুত্বপূর্ণ? তরুণ ভোটারদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ এই তরুণরা এক সময় এদেশের রাষ্ট্র পরিচালনা করবে। তারা বিগত দিনে অনেকে ভোট দিতে পারে নাই, তারা ভোটার পেয়েছে যারা, তাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং তারাও গুরুত্ব সহকারে এই ভোটটা দেবে বলে মনে করছে আর কি। সাধারণ মানুষ কিভাবে সচেতনভাবে ভোট দিতে পারবে? সাধারণ মানুষ তো মূলত তারা নির্বিঘ্ন পরিবেশ পেলে তারা সচেতন সহিত ভোট দিতে যাবে। ধামের মানুষ বরাবরই সচেতন, এই সচেতন সহিত তারা ভোট দেবে ধারণা করছি। আপনি ভোটারদের কি বার্তা দিতে চান? ধামরাইয়ের আপনি উপজেলায় একজন সিনিয়র সাংবাদিক এবং আপনি মাঠ পর্যায়ে কাজ করেন, আপনার অভিজ্ঞতা থেকে। সাধারণ ভোটারদের প্রতি আমার মেসেজ থাকবে, তারা যাতে একজন ভালো সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে, এটা সাধারণ ভোটারদের প্রতি আমার অনুরোধ থাকবে, যার দ্বারা দেশের সন্ত্রাস থাকবে না, যার দ্বারা দেশের উন্নয়ন হবে, যার দ্বারা মাদক মুক্ত হবে, যার দ্বারা সমাজের লেখাপড়া মান উন্নয়ন হবে, তাকে তো তারা এই সাধারণ ভোটারদের ভোট দেয়, এটা আমার তাদের প্রতি মেসেজ থাকবে। আজ আমরা ঢাকা 20 আসনের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই সিনিয়র সাংবাদিক জনাব আবু হাসান ভাইকে। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য, আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। দেশবাসীকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমি মিলন সিদ্দিকী, ধামরাই একজন মাঠ পর্যায়ে সাংবাদিক। আমি এজ লাইভে ছিলাম, আমি মাঠ পর্যায়ে নির্বাচনের তথ্য এবং নির্বাচনের পরিস্থিতি ধামরাইয়ে তুলে ধরব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।